আপনার কেন একজন প্রোগ্রামার হিসেবে কোনো সময় গুগলের জেমিনি মডেল ইউজ করা উচিত না, এই ভিডিওতে আমি এই জিনিসটা আপনাদের দেখাবো। দেখেন, আমি জেমিনিরে বলছি যে আমাকে তুমি বলো যে কিভাবে মঙ্গুজের স্কিমা থেকে আমি টাইপ স্ক্রিপ্ট ফাইলে কনভার্ট করতে পারি। তো আমাকে বলছে যে এই প্যাকেজটা আপনার ইনস্টল করতে হবে। তো আমি যখন এই প্যাকেজটা দিয়ে আমি সার্চ করলাম, তখন দেখলাম যে এরকম কোনো প্যাকেজই এক্সিস্টই করে না। দ্যাট মিনস জেমিনির যে অ্যান্সার, এটা কমপ্লিটলি রং। আমার নিচের এই অংশ পড়ার আমার কোনো দরকারই নেই। তো এমন আরও অনেক ক্ষেত্রে জেমিনি খুবই ইনঅ্যাকুরেট রেসপন্স দিয়ে থাকে, যেগুলো রিলায়েবল না। এবং আরেকটা বিষয় হলো যে আমার এক কলিগ বলছে যে জেমিনি আগে কনটেক্সট ধরে রাখতে পারে না, যেটা প্রোগ্রামিংয়ের জন্য খুবই একটা বাজে জিনিস। তো এই ক্ষেত্রে সমাধান কি হইতে পারে? এই ক্ষেত্রে সমাধান আছে দুইটা। আপনার হয় আপনার চ্যাট জিপিটি ইউজ করতে হবে, অথবা আপনি চাইলে আরেকটা মডেল আছে যেটা হয়তো বাংলাদেশে এতটা পপুলার না, বাট এই মডেলটা অ্যাকচুয়ালি চ্যাট জিপিটিরে অনেক ক্ষেত্রে বিট করছে। এই মডেলটার নাম হলো ক্লাউডি। তো আমি এই সেম কমান্ডটা আমি ক্লাউডিতে দিই। তো দেখেন, ওর যে রেসপন্স আছে, প্রথমত আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি, এর রেসপন্সটা কতটা ফাস্ট অ্যান্ড এর কতটা ডিটেইলড কম্পেয়ার টু আমি যে জেমিনির রেসপন্সটা দেখাই, এর রেসপন্সটা কিন্তু আপনার কম্পারেটিভলি এখান থেকে শুরু হয়েছে, কম্পারেটিভলি ছোট। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে আমি যে দেখতে পাচ্ছি, ওর একটা মডেলের নাম বলছে মঙ্গোস টিএসজেন, মঙ্গোস টিএসজেন। তো আমি যদি দেখি এই নামে কোনো কি আছে কি না। তো হ্যাঁ, এক্স্যাক্টলি এই নামে একটা টাইপ একটা প্যাকেজ এক্সিস্ট করে। এটা বলছে প্লাগ এন্ড প্লে টাইপস্ক্রিপ্ট জেনারেটর ফর মঙ্গোস। ওকে, তো আমি আরেকটা যদি দেখি, ইউজিং মঙ্গোস উইথ টাইপস্ক্রিপ্ট রিকোয়ার্স duplicating Mongoose schema using TypeScript interface. Okay, to avoid duplication, libraries like TypeGoose define a custom instance image that is used to generate both Mongoose schema and TypeScript interface. Unfortunately, this requires users to completely read a Mongoose schema into this library aims to remove these drawbacks, instead parsing the Mongoose schema and generating as a TypeScript. এই যে আমার লাগবে এই জিনিসটা, আমি একটা মঙ্গোস স্কিমা লিখবো অ্যান্ড জেনারেট করবো এটা থেকে টাইপস্ক্রিপ্ট। তো আমি আর একটু বোঝার জন্য আমি ডিটেলসটা দেখি, এখানে জিনিস দেখি মঙ্গোস স্কিমা হলো এই স্কিমাটা। প্রথমে ইউজার ডট টিএস বিফোর, আগে আমরা এরকম করতে হচ্ছে, এখন আমাদের করতে হবে মঙ্গোস ইন্টারফেস মঙ্গোস টিএস। ওকে, মানে এই ফাইলটা আমি দেখবো পরে। বেসিক্যালি এটার রেসপন্সটা অনেকটা অ্যাকুরেট আছে। এবার দেখি আমরা চ্যাট জিপিটি সেম এসে কী রেসপন্স দেয়। তো সেম জিনিসটা আমার এখানে দেওয়ার পরে ও আমাকে সাজেস্ট করতেছে to generate most different new different method. Here are some popular methods. Manual definition, একটা ম্যানুয়াল আছে, ইনস্টল মঙ্গোস টিএসজেন। সেম ফাইলের কথা বলতেছে, টিএসজেন ইউর মঙ্গোস মডেল অ্যান্ড আউটপুট পাথ। তো এই জিনিসটা আমার বলতেছে যে সেম ফাইল লাইব্রেরি, আমি যদি মডেল পাথ দিয়ে আমি একটা টাইপস্ক্রিপ্ট জেনারেট করে দিবে। আরেকটা আছে টাইপস্ক্রিপ্ট মঙ্গোস, আই থিঙ্ক দিস ইজ সেম মঙ্গোস স্কিমা টু টাইপস্ক্রিপ্ট। ইউজার স্কিমা, ইউজার পাথ আমাকে দিচ্ছে মঙ্গোস টাইপ মঙ্গোস। ওকে, তো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমাকে অনেকগুলো রেসপন্স দিচ্ছে। তো আমার সাজেশন হলো আপনি ক্লাউড ইউজ করলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। চ্যাট জিপিটির নতুন যে 4 ভার্সনটা আছে, অবশ্যই এটা
আপনার 4-তে আছে বলে এত সুন্দর রেসপন্স আসছে, 3.5-তে থাকলে এত ভালো রেসপন্স আসতো না। তো আপনি চ্যাট জিপিটি ইউজ করলেও ইনশাল্লাহ ভালো রেসপন্স পাবেন। তো তবে মেন কথা হলো যে জেমিনি কখনো ইউজ করবে না, এটার রেজাল্ট খুবই ইনঅ্যাকুরেট এখন পর্যন্ত। ভবিষ্যতে হয়তো বা গুগল এটাকে আপডেট করবে, আই ডোন্ট নো। তো হ্যাপি প্রোগ্রামিং।